আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং এসেনশিয়ালস দ্যাট মিনস পাইথন টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা সিদ্ধান্ত গ্রহণ যেটা প্রোগ্রামিং এসেনশিয়াল বইয়ের অধ্যায় নম্বর 6 এ আছে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আমরা আলোচনা করব। তো সিদ্ধান্ত গ্রহণে যেটাকে বলা হচ্ছে কন্ডিশনের উপর আসলে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আমরা যখন কোনো প্রোগ্রাম রচনা করি তখন দেখা যায় যে বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়। কন্ডিশনটি সত্য হলে এরকম আউটপুট হবে, কন্ডিশনটি মিথ্যা হলে এরকম আউটপুট হবে, বা একই কন্ডিশনের মধ্যে আবার এক বা একাধিক কন্ডিশন আসতে পারে। ২-৩টা কন্ডিশনও আমার প্রোগ্রামের মধ্যে থাকতে পারে, একাধিক কন্ডিশন থাকবে। তো সেইসব বিষয়ের উপর ভিত্তি করেই আজকে আমাদের আলোচনা। তো কন্ডিশনকে যদি আমরা ২টা ভাগে ভাগ করি তাহলে ২টা উপায় পাই আমরা। একটা হলো কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো, আরেকটা হলো আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো। যখন কোনো প্রোগ্রাম কন্ডিশনাল স্টেটমেন্টের প্রভাবে প্রভাবিত হবে বা রান হবে বা এক্সিকিউট হবে, তখন সেটাকে আমরা বলবো কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো। আর যখন কোনো প্রোগ্রাম আনকন্ডিশনাল ফ্লোর উপর আপনার প্রভাবিত হবে, তখন সেটাকে আমরা বলবো আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো। তো কন্ডিশনাল আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো আসলে তেমন একটা নাই। এটা জাস্ট ইনফিনিট টাইপের। কন্ডিশনই নাই, সেখানে ব্রাঞ্চিং ফ্লো কিভাবে হবে? কিন্তু কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো আপনার কয়েক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ইফ স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এলস ইফ দ্যাট মিনস ইলিফ স্টেটমেন্ট, আরটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো আমরা একে একে সবগুলোর সম্পর্কে আলোচনা করি। তো আমি শুরুতেই জাস্ট আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশনাল কন্ডিশনাল স্টেটমেন্ট ডট পাই এই নামে জাস্ট এটা একটু আসলে বড় হয়ে যাবে। আমি এটাকে পার্ট 1 নাম দিই, কন্ডিশনাল স্টেটমেন্ট আন্ডারস্কোর পার্ট 1 এই নাম দিলাম। সো এখানে আমরা শুরুতেই জানার চেষ্টা করব ইফ স্টেটমেন্ট সম্পর্কে। তো ইফ স্টেটমেন্টের হলো আপনার সিনট্যাক্সটা এরকম যে ইফ দিয়ে আপনার কন্ডিশন লিখবেন, কন্ডিশন দেওয়ার পরে অবশ্যই এখানে কোলন দিতে হবে, তারপরে স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্টস দিলেই আপনার প্রোগ্রামটা এখানে শেষ হবে। স্টেটমেন্টস দ্যাট মিনস বিভিন্ন প্রিন্ট আউট এখানে থাকতে পারে, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট এখানে থাকতে পারে, কিন্তু কন্ডিশন কি একটাই, ইফ দিয়ে কন্ডিশন তারপরে কোলন তারপরে স্টেটমেন্টস। তো এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট দেখেন, আমি এই যে আমার স্টেটমেন্ট যখন লিখলাম তখন আমার এই বাম পাশে জায়গা ফেলে রেখে আমার কার্সর কিন্তু অটোমেটিক এখানে কাজ করেছে। আপনি দেখেন আমি লাইনটা জাস্ট আমি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে আমি এখানে আবার নতুন করে লিখছি, এন দিয়ে কোলন দিলাম, এই যে কোলন শেষ করলাম। এবার এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার কার্সরটা এখানে না এসে এখানে শুরু হলো, অর্থাৎ স্টেটমেন্টের সামনে কিছু খালি জায়গা রাখলো। এটা হলো স্মার্ট যেসব এডিটরগুলো আছে, এটা অটোমেটিক্যালি আপনার খালি জায়গা নিবে। সে আপনি পাইচাম এডিটর বা সাবলাইম টেক্সট বা ভিএস কোড যেটাই ব্যবহার করেন না কেন, এই যে স্টেটমেন্টের সামনে, যে কোনো একটা স্টেটমেন্টের সামনে বা কোনো একটা লাইনের সামনে এই যে ফাঁকা জায়গা রাখা হলো, এই ফাঁকা জায়গার রাখার এই প্রক্রিয়াকে বলা হয় ইনডেন্টেশন। এই ইনডেন্টেশনটা পাইথনে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আপনি মেনটেন না করেন তাহলে ভুল আসবে, পাইথন প্রোগ্রামগুলো ঠিকমতো রান করবে না। তো আমি যে স্টেটমেন্ট লিখছিলাম সেটা আমরা লিখে ফেললাম। ওকে, এটা জানলাম হচ্ছে আপনার ইফ স্টেটমেন্টের স্ট্রাকচার মানে সিনট্যাক্সটা। এবার আমরা ইফ ইলস স্টেটমেন্টের জাস্ট জানার চেষ্টা করব। ইফ ইলসের সিনট্যাক্সটা এরকম, জাস্ট এটাই থাকবে, এর সাথে আপনার ইলস যোগ হবে। ইলস মানে অন্যথায়। অন্যথায় কিরকম, সেক্ষেত্রে ইংরেজিতে আমরা লিখতে পারি যে ইলস 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 লিখলাম, তারপরে আপনার কোলন দিব, এটাও কন্ডিশনের মধ্যে কাজ করবে, এই জন্য কোলন কোলন দেওয়ার পরে এখানে যে স্টেটমেন্টটা আবার রান হবে সেই স্টেটমেন্টটা আমি লিখতেছি, এখানে স্টেটমেন্ট কাজ করবে। তো সেক্ষেত্রে যেহেতু দুটো স্টেটমেন্টস, এর জন্য স্টেটমেন্টস আমি 1 লিখতে পারি এখানে, আর স্টেটমেন্ট আমি লিখতে পারি এটা 2। এই হচ্ছে আপনার ইফ ইলস এর সিনট্যাক্স। আমি একটু ফাঁকা করে দিই।
সো বুঝতে পারছেন। এবার আমরা জানার চেষ্টা করব ইফ ইলস ইফ। দ্যাট মিনস হচ্ছে ইলিফ স্টেটমেন্ট। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটার নাম হচ্ছে ইফ ইলস ইফ, সেটা পাইথনের নাম হচ্ছে ইফ ইলস ইফ। তো ইফ ইলস ইফ বা ইলিফ স্টেটমেন্ট করার জন্য আমরা এই হুবহু ইফ ইলস স্টেটমেন্টটাই আগে লিখে নিব। তারপরে ইফ এর পরে এই যে ইলস যেখানে শুরু, ইলসটা আসলে এখানে শুরু, ইলসের আগে আমি এন্টার দিয়ে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি। তো ইফ ইলস স্টেটমেন্ট, ইলিফ স্টেটমেন্ট অর্থ হচ্ছে যে ইফ ইলস এর মধ্যে আবার ইফ। হ্যাঁ, আমি এখানে যদি আপনার কমেন্টস আউট করি, এটা ছিল আমাদের কি, এটা ছিল আপনাদের, আমরা একটু লিখে দিই ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট সিনট্যাক্স, কন্ডিশনাল স্টেটমেন্ট সিনট্যাক্স। এটা হচ্ছে ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট এর সিনট্যাক্সটা, আর এটা হচ্ছে আমাদের ইফ ইলস এর, অর্থাৎ ইলস, ইফ ইলস কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্সটা আমরা এখানে এভাবে লিখলে আরো মনে হয় ভালো হবে আপনাদের। এখানে এভাবে লিখে দিই, এটা নাম দিলাম জাস্ট, আচ্ছা এগুলো আমি আগে শেষ করে নিই। এখানে নাম দিলাম জাস্ট স্টার্ট। তাহলে এই সেম জিনিসটাই এখানে আমরা নাম দিতে পারি এরকম। এটা তাহলে আমরা কি লিখবো, স্টার্ট। সো এটা হলো ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্সটা স্টার্ট হবে এই লাইন দিয়ে শুরু, এটা দিয়ে শেষ। পরীক্ষায় যদি কখনো আপনাদের আসে যে ইফ কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো, তাহলে এই দুটো লাইন লিখে দিবেন, ইফ দিয়ে কন্ডিশন তারপরে কোলন দিবেন, আর স্টেটমেন্টটা লিখবেন হচ্ছে এই কন্ডিশনের নিচে দিয়ে, কখনোই এই ইফের সামনে দিয়ে লেখা যাবে না, এখানে অবশ্যই খালি স্পেস রাখতে হবে বিকজ অফ ইনডেন্টেশন। আচ্ছা, একইভাবে ইফ ইলস এর ক্ষেত্রে কি হবে, ইফ দিয়ে কন্ডিশন শেষ, অর্থাৎ ওই উপরে যতটুকু লিখছিলাম ওইটুকুই স্টেটমেন্ট 1 দিলাম, ইলস দিয়ে আরেকটা স্টেটমেন্ট থাকবে, অন্যথায় কি ঘটবে সেটা বলা, মানে জাস্ট লেখা থাকবে এখানে। আর ইফ ইলস যেটা বা ইলিফ যেটা, এটাকে আমরা এখানে এভাবে লিখি, এটার নাম তাহলে হবে কি, ইলিফ। ইলিফ, ইলিফ, এটা ইলস থাকবে না, ইলিফ কন্ডিশনাল, এটা জাস্ট কি হবে, স্টার্ট হবে, আর সেম জিনিস এটা জাস্ট ইন্ড হবে। ওকে, তো আমরা যেটা জানার চেষ্টা করবো এখন যে ইফ ইলস এই কন্ডিশনটাই আমি কিন্তু লিখেছি, এখন মাঝখানে ইলিফ কন্ডিশনের যেটা হয় যে একটা ইফ কন্ডিশন এবং ইলস কন্ডিশনের মাঝে যদি আরো ইফ কন্ডিশন ঢুকতে চাই, অর্থাৎ এই একটা কন্ডিশন দিলাম, আরেকটা কন্ডিশন যদি আমি এখানে ঢোকাতে চাই, ইলস কিন্তু অন্যথায় ঠিকই থাকবে, অন্যথায় ঠিকই থাকবে, আমার জাস্ট একটা ইফ কন্ডিশনের সাথে আরেকটা কন্ডিশন যদি ঢোকে, সেক্ষেত্রে আমরা শুরুতে এখানে কন্ডিশন 1 লিখে নিতে পারি। একটু চেঞ্জ করে নিচ্ছি, এখানে আমি লিখবো জাস্ট আবার ইফ দিব। ইফ দিব বলতে আমি আসলে এই ইফ আর লিখবো না, যেহেতু ইলিফের কথা বলছি, এজন্য ইফ, ইলিফ, ইলিফ লিখলাম, ইলিফ লিখছি। তারপরে এই যে এটুকু যা আছে এটুকু পুরোটাই আমি আবার ধরেন কপি করতেছি, ইলিফ দিয়ে কন্ডিশন 1 এর জায়গায় এখানে কি দেবো, কন্ডিশন 2 হবে। আর স্টেটমেন্ট কি, এটা যদি 1 হয় স্টেটমেন্ট, এটা যদি লাস্টে এটা সাপোজ 2 না দিয়ে আমি এটা জাস্ট আমি লিখে দিই ইন্ড অফ স্টেটমেন্ট বা লাস্ট স্টেটমেন্টস লিখে দিই এটা। আর এটা তাহলে স্টেটমেন্ট কি হবে, স্টেটমেন্ট, এটা স্টেটমেন্টস, এটা হবে স্টেটমেন্ট 2। সো ইফ ইলস এর মধ্যে আমরা সেকেন্ড একটা কন্ডিশন হিসেবে ইলিফ দিয়ে কন্ডিশন 2 দিলাম। একইভাবে যদি আরো কন্ডিশনের প্রয়োজন হয়, যেমন আমি এখানে আরো কপি করছি এটা, এবার কন্ডিশন কি হবে, 3 হবে এবং স্টেটমেন্টটাও 3 হবে। যদি এরকম ডট 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 আরো অনেক থাকতে পারে, যে এরপরে মনে করেন এটা 4 হলো, কন্ডিশন 4, সো আমাদের ইয়েটাও 4, স্টেটমেন্টও 4, এভাবে আপনার একের পর এক এভাবে ডট 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 হতেই থাকবে এবং ফাইনালি আমরা যেটা পাবো,
সেটা হলো যে এই আমরা n সংখ্যক বলে দিতে পারি যে ইলিপ কন্ডিশন এরকম কতগুলো থাকবে, n সংখ্যক আপনার কন্ডিশন এবং n সংখ্যক স্টেটমেন্ট এরকম আসবে। তো ইলিপ কন্ডিশনের সিনট্যাক্স আসলে খুব একটা কঠিন না, আপনি ইফ ইলস আগে তৈরি করে নেবেন। এই যে ইফটা আমরা তৈরি করে নিয়েছি, উপরটার সাথে জাস্ট মিল রেখে লাস্টে ইলসও দিয়েছি। এই ইফ এবং ইলসের মাঝখানে ফাঁকা করে নিয়ে আপনি ইলিপ দিয়ে যত খুশি কন্ডিশন দিবেন তত স্টেটমেন্ট আসবে। তো এই ছিল ইলিপ এর সিনট্যাক্স, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের নেস্টেড ইলিপ আছে এবং নেস্টেড ইফ পাবো, নেস্টেড ইলিপ পাবো, নেস্টেড ইফ ইলস পাবো। তো সেই বিষয়গুলো আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে, এজন্য আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট পার্ট 1 পার্ট 2 তে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এগুলো ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয়, আমাদের ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো আমরা করব। তো সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।